ছোট ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই মিলে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। তো এখানে ভাবি আর আমি ওরা দুজন মিলে ওকে স্টেজে নিয়ে যাচ্ছিলাম পান পাতা দিয়ে চেহারা ঢেকে। এটা বলে নিয়ম, পান পাতা দিয়ে চেহারা ঢেকে গায়ে হলুদের দিন স্টেজে নিয়ে যেতে হয়। তাই স্টেজে নিয়ে এসেছি, এখনও ফটোশ্যুট করছিল। এরপরে বসে পড়লো সবাই মিলে, এখন হলুদ দেওয়া হবে, ওকে হলুদ লাগানো হবে। তো এখানে হলুদ, নুডলস, বরফি, যেটুকু সব কিছু দিয়ে ফলমূল দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করেছে, সুন্দর করে সাজিয়েছে। আনারস দিয়ে, কমলা দিয়ে হলুদ, তারপরে সিম্পলভাবে আসলে সাজানো হয়েছে, তেমন কিছু না, যেটুকুই আসলে সাজানো যায়। তারপরে এখানে আমি একদম ঘেমে একাকার হয়ে গিয়েছি, কারণ প্রচণ্ড গরম ছিল আর অনেক মানুষের ভিড় ছিল। আর এখন তো প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে আসলে শাড়ি পরাটাও অনেক কষ্টের। আর তারপরও পরেছি, যেহেতু ভাইয়ের বিয়ে, শাড়ি যদি এখন না পরি তাহলে কখন পরবো, কারণ শাড়ি তো পরাই হয় না। তারপরে ভাইয়ের বিয়েতে যেহেতু অনুষ্ঠানে, গায়ে হলুদ অনুষ্ঠানে শাড়ি পরবো না তাই কি হয়। তারপরে বাবা মা ইমোশনাল হয়ে গেছে ওকে হলুদ দিতে গিয়ে। আসলে প্রথম ছেলের বিয়ে হলে যা হয়, ছেলের বিয়েতে সব বাবা মাই আসলে ইমোশনাল হয়ে যায়, এটাই স্বাভাবিক। তারপরে ওকে বাবা মিষ্টি মুখ করাবে, তার আগে হলুদ দিয়ে দিচ্ছে। হলুদ বাবু বলছিল অল্প করে দিয়ে দিতে, অল্প করে বাবা একটু হলুদ মাখিয়ে দিল। এরপরে মিষ্টি মুখ করাবে। তো বাবা একটু ওকে মিষ্টি মুখ করালো, ও বাবাকে একটু মিষ্টি মুখ করালো। তো এখানে সবাই সবার প্রতি মিষ্টি মুখ করানো হলো। এরপরে মা মাকে মিষ্টি মুখ করালো। তো মাও ওকে একটু হলুদ দিয়ে দিবে এরপরে। তারপরে বাবা ওকে দিচ্ছিল, টাকা দিচ্ছিল। ও বলছে না, দরকার নেই, এসবের কি দরকার ছিল, বাবা সবাইকে একটু হাসাতে পারে, ওই রকমই আসলে। এরপর এখানে এসে দেখি মা গড়গড়ি বানিয়েছে। এটা বিয়ে অনুষ্ঠানে বলে হয়, গায়ে হলুদের অনুষ্ঠানে যেরকম আমরা মুঠা পিঠা বলি, আটা দিয়ে চালের আটা দিয়ে বানাই, এরকম গোল গোল করে বানিয়ে এটা গায়ে হলুদের অনুষ্ঠানে দেয়। তো এটা এখন দিবে। কারেন্ট চলে গিয়েছে, জেনারেটর লাগিয়েছিল। তারপরেও এখানে এই যে শাকিলের বোন আর দুলাভাই, মানে চাচাতো বোন আর দুলাভাই, ওরা দিচ্ছিল, হলুদ মাখিয়ে দিচ্ছিল। তো এখানে আমরা দুই বোন মিলে বাবার সাথে একটু ছবি উঠাচ্ছিলাম। এরপরে দাদা, নানার সাথে কিন্তু অনেক ভালো, নানা আমাকে অনেক আদর করে, তাই ভাবলাম নানার সাথে একটু স্মৃতি রেখে দিলাম, একটু ভিডিও করে রেখে দিলাম। তো এই তো নানার সাথে, নানার জন্য সবাই দোয়া করবেন। তারপর নাচ গান হচ্ছিল, সবাই নাচ গান দেখছিলাম। গানে সবাই অনেক মজা করেছে, অনেক নাচ গান করেছিল। সবার ভিডিও আসলে করতে পারিনি, লাইভ করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। সেই চার্জে দিয়ে এসে মেয়েকে খুঁজতে আসলাম। এসে দেখি এই পাশে ছোটো ভাইরা অনেক মজা করছে, নাচ গান করছে। আর এখানে আপু ওদের ভিডিও করছিল। তা আপুর ভিডিও আমি করছিলাম দেখে আপু আমার ভিডিও করছিল, এই নিয়ে দুজন অনেক হাসাহাসি করলাম। তো এখানে এই যে সবাই ভাইয়েরা, সব ভাইয়েরা, ছোটো ছোটো ভাইয়েরা সব নাচ গান করছে। আর এটা ভাগ্নি, আপুর মেয়ে। তো ও আমার ভিডিও করা দেখে ও দৌড় দিয়ে এসেছে, ও এসে এখানে দেখে নাচ করছে। আমার ওর রিলসটা তো সেরেছিলাম, ও অনেক মিশুক, অনেক নাচ গান করে, অনেক পছন্দ করে নাচ গান করতে। তো এই তো এরা দেখুন কত মজা করছে। এই পাশে, ওই পাশে আসলে অনেক ভিড় ছিল, এই পাশে ওরা ফাঁকাতে এসে বেশি মজা করছিল, নাচ গান করছিল।
তা আমার মেয়ে ওর মামার কোলে উঠেছে, মামার কোল থেকে নামছে না, মামার কোলেই ওরা নাচ গান করছে, নাচছে, ইয়ে করছে। তা আমি বললাম ওকে নেমে দাও, ঘেমে গেছে হয়তো, অনেক গরম ছিল, নেমে দাও। তো এসে দেখে সত্যি সত্যি একদম ঘেমে শেষ। তারপরে ওর মামার কোল থেকে নামবেই না, তো নামবেই না। ও যাকে ধরে একদম আঠার মতো ধরে, কোনোভাবে তাকে ছাড়াতে পারছিলাম না। তারপরে মামার সাথে নাচলো, মামাকে বললাম, ওর মামার কাছে যাবে, কান্না করছিল। তোর মামা বললো আপু থাক, আমি ওকে নিয়ে যে নাচি, সমস্যা নেই। তারপরে ওকে আবার নিয়ে গেল। তো এই যে এখানে হচ্ছে আমি একটু ইয়ে করলাম। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ও যেন সুখে থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে